পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইয়েরা, আমার স্নেহের ছোট ছোট শিশু কিশোরবৃন্দ, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ শতকোটি সালামের মধ্যে বঞ্চিত হন। সম্মানীয় উপস্থিতি, আমি অত্যন্ত আজকে আপনাদের এখানে আসতে পেরে অত্যন্ত নিজেকে গৌরবিত, আনন্দ, উচ্ছ্বসিত, মুগ্ধ, আবেগ আপ্লুত। আমার মনে হয় এখানে যারা খেলার আয়োজন করেছে, আমার একটু আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতে দেরি হয়ে গেল। আর একটু দেরি হলো যে এখানে মনে হয় রাস্তাটা দেখাই বললে কি আমাকে দিচ্ছে, মানে মাইক্রো আসলো না, মানে যাতে দেখে রাখি আর এই কথা যাতে মনে থাকে যে কোন দিন সুযোগ হলে আপনার মাইক্রো নিয়ে যাতে আসতে পারেন এবং হাইটে না আসতে হয় নাকি, এইটাও একটা লক্ষ্য উদ্দেশ্য মনে হয়েছে আমাকে। ইনশাআল্লাহ আগামী দিনে আল্লাহ যদি আগামী দিনে যদি আল্লাহ এই সুযোগ দেয়, ইনশাল্লাহ মনে থাকবে। নাম মনে থাকলে পিছন দিকে টিম থেকে একটু মনে করি যে আপনি সে খেলা দেখেছিলেন, মনে নাই যে আপনাকে হাঁটিয়ে নিয়ে যেতে হয়েছিল আপনার মাইক্রো আছে, তাহলে ভালোভাবে মনে হয়ে যাবে। খুব ভালো লাগলো। আর যদি ভালো কথা বলি না কেন, এখন পুরস্কারের এই যে সামনের দিকের পুরস্কারের দিকে সবাই তাকিয়ে আছে, আমাদের চাইতে বেশি ওইদিকে তাকাইছে যেটা কাজটা কেমন নাকি, কাজে বিরক্ত করাটা আসলে ঠিক হবে না। যারা খেলার আয়োজন যুবকেরা করেছো তোমরা, আমি আন্তরিকভাবে কি বলে যে ধন্যবাদ জ্ঞাপন করব। গোটা যুব সমাজ যখন নষ্ট, ধ্বংসের প্রান্ত সীমায় অপেক্ষা করছে, তখন চিত্ত বিনোদনের বৈধ সুযোগ, এই যে প্রাচীন একটা খেলা ফুটবল টুর্নামেন্ট, এটা অত্যন্ত একটা আনন্দিত এবং শারীরিক কৌশলের দিক দিয়ে, কসরতের দিক দিয়ে, ব্যায়ামের দিক দিয়ে অত্যন্ত একটা খুব উপযোগী খেলার আয়োজন করে। খেলার অনেক উপকারিতা আছে, তার ভিতরে আমাদের অ্যাডভোকেট এনামুল সাহেব উনি বলতে যাচ্ছিলেন। আমি একটু একটা বলি দিয়ে তোমাদের পুরস্কার, আকাঙ্ক্ষিত পুরস্কার তোমাদের হাতে চলে যাবে। যে হাত রক্ত সঞ্চালন করে, এই দৌড়াদৌড়ি করছো না, যা গ্যাপটে পাশে একটু চর্বি বেঁধে টেনে ও ঠেলাতে রক্ত এমন ভাবে আসলে লড়াই যুদ্ধ শুরু হয় যে হাড়ের রক্ত সঞ্চালন বন্ধ থাকলে সেটা সচল হয়ে যাবে। এটা আর একটা ডায়াবেটিস হবে না। যারা খেলবে তারা কি আলাদা সকালে দৌড়াইতে হবে? সকালে দৌড়াইতে হবে না। টিম কাজ করার মধ্য দিয়ে দলবদ্ধ হবে কাজ করার যে একটা স্পৃহা, একটা আনন্দ, একটা শক্তি, এটা ফুটবল খেলার মাধ্যমে এটা তৈরি হয়ে যায় মানসিক ভাবে। এই যে 11 জন প্লেয়ার থাকে, 11 জন তো থাকে না, ভুল করছে নাকি আবার 11 জন থাকে। কত আগে খেলেছি ভুলে যাচ্ছি। তো এই যে 11 জনের টিম, এই টিম যে দলবদ্ধ ভাবে একটা কাজ করার টেন্ডেন্সি, মানসিকতা তৈরি হয়। তারপর ভালোবাসার একটা সেতু বন্ধন তৈরি হয়। জানি না কতগুলো টিম এখানে ছিল, যতগুলো টিম আসবে, এবং এখানে পাড়া অঞ্চল, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যতগুলো টিম এক দেশ আর এক দেশের সাথে খেলে, সম্পর্ক তৈরি হয়। এবং অনেক সময় এই খেলায় দুই দেশের ভিতরে সন্ধি স্থাপন করে যুদ্ধ বন্ধ হয়ে গেছে, এরকম ইতিহাস কিন্তু আছে। সবচেয়ে যদি ভয়ঙ্কর দিকে একটা কথা বলবো, যে আমার তো মনে হচ্ছে যে এই ছেলেমেয়ে কি করছে না করছে, গোড়াই করছে নাকি, কিন্তু না, তোমরা নেকিও করছো। খেলা যদি না দিতে তো সবাই খালি মোবাইলে এরকম করতো না, কিন্তু খেলা দেশে মোবাইলে এরকম করেছে কি, অত তোমাকে যে 400-500 যুবককে তোমরা এই মোবাইল থেকে, মোবাইল ভাইরাস থেকে যতদিন খেলা খেলেছ
ওই সময়টা বন্ধ ছিল, ঠিক কিনা বলো? তাহলে এই ধরনের বহুবিধ কিন্তু উপকারিতা আছে। এগুলো কিন্তু বোধ খেলা, এগুলো বোধ খেলা। তো যাই হোক, আমি অত্যন্ত আনন্দিত, উচ্ছ্বসিত, মুগ্ধ। এখন তোমাদের অধিকাংশ ছাত্রদের উদ্দেশ্যে দু একটা কথা বলে আমার কথা শেষ। এক নম্বর কথা হচ্ছে, ছাত্ররা খেয়াল করো, আর যারা আমরা পড়িয়ে গেছি ছাত্রত্ব শেষ, তাদের জন্য এই পরামর্শটা, যারা ছাত্র আছে এবং অন্যান্য যারা পেশাতে আছে তাদের জন্য একটা পরামর্শ। ছাত্রদের জন্য পরামর্শ হচ্ছে এই যে তোমার আগে স্বপ্নটা ঠিক করতে হবে, তুমি কি হতে চাও। তাহলে এক নম্বর হচ্ছে স্বপ্ন নির্ধারণ, আর লক্ষ্য স্থির করতে হবে। তোমাকে লক্ষ্য স্থির করতে হবে যে আমি ছুঁই, আমার যেটা টার্গেট সেখানে আমাকে ছুতেই হবে। তাহলে তোমার টার্গেটটা কোনটা তুমি বুঝবে কোথায়। এই জন্য যে কাজটা করতে হবে, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, একটা মধ্যম, একটা শর্ট টার্মের পরিকল্পনা। শর্ট টার্ম পরিকল্পনা সময়ের জন্য। যাদের মনে করে যে 10-15 বছর 20 বছর ইনকামের দরকার নাই, ওরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, অনার্স পড়বে, বুঝছো? পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাবে